ও আচ্ছা আসতেছো। ও ও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আমার মনে ময়দার মধ্যে কিছু দিছে এই শোনা ছিলাম নাস্তা শেষ করে এখন আবার একটু গরম দিলাম এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা তো দেখেছেন আমরা ঘুরতে এসেছি, আমরা এসেছি গেন্টিং হাইল্যান্ডে। তো সামনে 20 তারিখে রাশেদা ভাবির জন্মদিন, 26 তারিখে যারা আপুর জন্মদিন। তো আমি ওনাদের গিফটগুলো এখানেই নিয়ে আসছি। প্রত্যেকবার দেখা যায় যে আমাদের তিনজনের জন্মদিনের আগে আমাদের কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, তো আমি সাথে করে গিফটটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। রাশেদা ভাবির জন্য একটা ব্যাগ কিনেছি, এই যে ব্যাগটা কিনেছি। ব্যাগটা খুবই সুন্দর, পার্টি ব্যাগ হিসাবে ইউজ করা যাবে। সাথে একটা হিজাব আছে আর একটা আছে হিজাব পিন। আর যারা আপুর জন্য কিনেছি আমি রোটিং মশলা জার আর কি, এটা হলো মশলা জার রোটিং। দেখি আপু যদি এখন খুলে, তো খুললো। আমি এটা কয়েকদিন আগে আমার ভিডিওতে দেখাইছিলাম। 18টা মশলার জার আছে আর এটা এরকম এই যে রোটেট আর কি। তো এটা হলো আপুর জন্য সাথে একটা হিজাব পিন। তো এগুলো এখন আপুকে আর রাশেদা ভাবিকে তুলে দিব ইনশাল্লাহ। কেউ তো নাই, কারো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আসতেছো। ও ও হ্যাপি বার্থডে আপু চেহারা দেখেন না, আপু চেহারা দেখাচ্ছি না আমি। আপু এই যাবো তোমার এটা আবার কি? আমি আশ্চর্য। আর প্রত্যেকবার জন্মদিনের আগে কোথাও না কোথাও যাই। প্রতিবারে কোথাও না কোথাও কোথাও যাওয়া হয়, হ্যাঁ। কেমনে হয়ে যায়? আমরা তিনজন একসাথে যাই। খুলেন, দেখেন, খুলেন, পছন্দ করে কিনে দেখেন। কেমন চুপচাপ রয়েছে, মনে লাগে কিচ্ছু। আমি একটু সারপ্রাইজ দিতে পছন্দ করি। হ্যাপি বার্থডে আন্টি আগে হ্যাপি বার্থডে কইছে, আর আমার ছেলে আর আমার জামাই তো খবর পাইছে। ওরে আপরে এই কেকটা কই? কেকটা কই? কেক কেকটা কই? হ্যাঁ, এটা গিফট। আচ্ছা, গিফট এটা দিছে, আমু গিফট দিছে। ওরে বাবা, মাশাআল্লাহ। কি করলেন আপনি রে? ওরে বাবা, ওই ব্যাগ নিতে চেয়েছিলাম, বাট ওই ব্যাগটা আমার কাছে খুব একটা পদের লাগে না, এই জন্য আমি এটা নেই নাই। আমি সেটা 2 দিন একদিন ইউজ করবে, নেওয়া হবে না, এই জন্য এই যে গিফট। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আর তোমারটা হলো থ্যাংক ইউ আমার মনেই নাই। ভাবি কিন্তু মনে নাই, গাড়িতে উঠে তাদের কিন্তু ভাবিকে ইউজ করছে। মাম্মি তোমার কি একদিন কি ওয়ান ডে পরে তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হিজাবটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে হিজাবগুলো এখন তো খুব চলতেছে। মাশাআল্লাহ। আর আংটি দুজনের জন্য 2টা কিনেছিলাম, ভাগ্যক্রমে আংটি 2টা রাখতে পাইছে। আন্টি আমি তো বোনাস আন্টি পেয়ে গেলাম। হয়ে গেছে। সুন্দর হয়েছে, হিজাবটা খুবই সুন্দর হয়েছে। এটা দেখছো মনে হয় আমার রিলসে। এটা হলো আপনাকে মশলাদানি দেয়নি কারণ আপনার রাখা জায়গা নাই। এটা মানে এখন খুলে ঠিক করা যাবে না আপু। এটা তোমার হ্যাঁ তুমি পরে, হ্যাঁ এটাই আমি এটাই চিন্তা করছি। আমি চিন্তা করছি যে আপু যদি ভবিষ্যতে হলো ইয়ে টিয়ে কিনে, তোমার হিসাব কিনে আছে একটা, এই যে এটার ভিতরে আপু যদি বাড়ি ঘর করে ইনশাআল্লাহ মালয়েশিয়াতে, তখন আপু আল্লাহ। তো এই হলো আপুর গিফট। আপুর এইরকম রাশেদা ভাবির আছে, তাই ভাবিকে এরকম দেই নাই। হ্যাঁ, এটা হইলো, আর এটা রাশেদা ভাবির এরকম নাই, এই জন্য এরকম। এই কাপড়টা অনেক আরাম করে, এই যে হিজাব পিন আপুরটা। এই তো সবাইকে সবার গিফট বুঝিয়ে দিলাম, সবাই অনেক খুশি। আর বাসা থেকে তো পিঠা বানানোর ব্যাটার রেডি করে নিয়ে এসেছিলাম, পিঠার খোলা রেডি করে নিয়ে এসেছি, তারপরে পোর্টেবল গ্যাস স্টোভটা নিয়ে এসেছি। এখন পিঠা বানাবো, জানি না পিঠা কেমন কি হবে। অলরেডি কিন্তু বানানো শুরু করে দিয়েছি, তো খারাপ হচ্ছে না পিঠা, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। মোটামুটি পিঠা বানানো শিখে গেছি বলা যায়। আর সবাই যেহেতু চেয়েছিল যে শীতের মধ্যে এসে চিতই পিঠা আর গরুর গোশ খাবে, তো সেটা আশা করি ইনশাল্লাহ খাওয়াতে পারবো, কারণ গরুর গোশ তো সুন্দরভাবে রান্না করেছি, ওইটাও এখন গরম করতে হবে। আর এখানে হলো পিঠা একটা একটা ব্যাচ করে বানাচ্ছি।
তো ভাবি হলো জিজ্ঞেস করতেছে যে ভাবি আপনি কি পিঠার মধ্যে কোনো দিছেন কিনা, কি জানি বলে ময়দা দিছেন কিনা। আমি বলছি না ভাবি ময়দা দেই নাই, আমি শুধু চালের গুঁড়াই দিছি। দেখেন পিঠা সুন্দর হচ্ছে মাশাল্লাহ। তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই তো পিঠা মোটামুটি সবগুলো বানানো হয়ে গেছে, শুকনা পিঠা কয়েকটা খেয়েছেও সবাই। আর এই যে গরুর গোশটা এখন এই যে ইন্ডাকশন ছিল, এই এয়ারবিএনবিতে ইন্ডাকশন ছিল, ইন্ডাকশন এখন গরুর গোশটা গরম করা হচ্ছে। আর গরুর গোশটা একটু ঝোল ঝোল করেছি, কারণ পিঠা দিয়ে খাবে, পিঠা দিয়ে খেতে হলে তো ঝোল ঝোলই খেতে হবে। মাংসটা মাশাল্লাহ মজা হয়েছিল খেতে অনেক। তো এই হলো আমাদের রাত্রের খাবারের আয়োজন। এখন বাচ্চাদেরকে দিব, বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করলে তারপরে আমরা খাবো আর সবাই মিলে গল্প গুজব করবো ইনশাল্লাহ। এই তো রাত্রেবেলা পিঠা টিঠা খেয়ে গল্প গুজব করে সবাই ঘুমাইতে প্রায় দেখা গেছে যে আচ্ছা দরজা তো খোলাই, অনেক বেজে গিয়েছিল। আসলে কোথাও আসলে সবাই মিলে এত সুন্দর একদম গল্প টল্প হয়, সুন্দর টাইম কাটে। তো সকালে এখন ঠিক সকাল বললে ভুল হবে, এখন 8:45 মতো বাজে, কিন্তু এই যে কি সুন্দর, ওই যে আমরা এর আগের বার ওইখানে ছিলাম, দেখেন ওই বিল্ডিং এর ওইখানে অনেক উপরে ছিলাম, ওইখানে ঠান্ডাটা অনেক বেশি ছিল, কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এবার আছি হলো একটু নিচের দিকে, এখান থেকেও ভিউটা খুব সুন্দর। সামনে এই যে মাউন্টেন, মনে হচ্ছে আকাশের সাথে পাহাড় একদম মিশে একাকার হয়ে গেছে। যে নিচে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সামনেও মনে হয় কোনো একটা প্রজেক্ট হচ্ছে, এখানে বড় বড় লরিগুলো যাচ্ছে আসতেছে। তো একটু চা বানাবো, সবাই মিলে একটু চাটা খাবো। চেক আউট হলো 12টার সময়। আমরা সবাই নাস্তা টাস্তা শেষ করলাম, সবাই নাস্তা শেষ করে হলো এই যে রেস্ট করতেছে এদিকে, আর যারা এদিকে একটু যে ক্লিন করে দিচ্ছে, একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু খাওয়া দাওয়া করছি, ময়লা টলা হয়েছে, আমরা সব জায়গায় গিয়ে এরকম ক্লিন করে আসি সুন্দর করে। আমরা হলাম গুড বাচ্চা, আমরা অপরিষ্কার করে আসি না। আর এখানে সবাই হলো হাঁচি কাশি, সবাই না আমার ফ্যামিলির আর কি, সবাই বললে ভুল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার তাবিব বাদে, তাবিবের তোষানের বাবা, হাঁচি কাশি ওনাদের সব শুরু হয়ে গেছে সকাল থেকে। তোষান যে কতবার হাসি দিল, আর তোষানের বাবা তো জ্বরই চলে আসছে। যাই হোক, এখানে হলো আমি একটু কফি চা বানাচ্ছিলাম, চায়ের মধ্যে একটু কফি দিছি, তো বানাই রাখছিলাম নাস্তা শেষ করে, এখন আবার একটু গরম দিলাম। এখন সবাইকে দিব। এটা হলো আমাদের লাস্ট মিল আর কি এই বাসার, কফি সাথে চা, আশা করি ভালোই হবে খেতে। হ্যাঁ ওইটা হলো দাঁড়ান ভাবি, হ্যাঁ রোবট সিস্টেম মনে হয়, ভাবি এটা সিস্টেম বুঝতেছেন, অ্যাডজাস্ট করা তো। এই যে এদিকে নিয়ে আসেন, ওইটার মধ্যে ধরে আপু ঢুকাই দিলে না। হ্যাঁ আচ্ছা, ভাবি বুঝতে পেরেছে। যাক, আমি চা ঢালি এখন সবার জন্য। আমাদের মগ ছিল 7টা, তো 7 জনকে চা দেওয়ার পরে আর মগ নাই। পরে দেখলাম যে এই গ্লাসগুলো আছে, 2টা আছে এই গ্লাস, তো ঠিক আছে সমস্যা কি, খাইলেই তো হইলো, চাই তো খাবো। তো এটার মধ্যে চা নিয়ে এখন চা খাচ্ছি। কেমন হয়েছে চা ভাবি? কফি দেওয়াটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। এই চাটাই তো আপনারা মিস করেন যখন চলে যায় কোথাও থেকে। আপনাদেরকে চা খাওয়াই তো আমার ভালো লাগে। এখন সবাই রেডি হয়ে চলে যাচ্ছি, পড়ে যাবে রায়ান। তো এখানে যে সব আমরা একদম সুন্দর করে গোছগাছ করে ফেলছি, আর এইখানে একটা বেবি দেখা যাচ্ছে। বেবিটা কি করতেছে? বেবিটা থাকতো সানাম করা, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া। হ্যাঁ মা, দেখি শোনো, হ্যাঁ চাচুর গাড়ি দেখা যায়, দেখি ক্লিন করো বাবা, ক্লিন করো। হ্যাঁ 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 বলে ঠান্ডা লাগে না, জ্যাকেট নাও না। আর এই যে সবাই রেডি, সবাই এখন বের হয়ে যাব। ভাবি রেডি, সবাই রেডি, আপু রেডি। আমি ঠিক করছি। মোবাইল চার্জার সব নিছে।
কবে দিছেন? আমরা এখন বের হয়ে যাবো। এই যে একদিনের জন্য আসছিলাম, একদিনের সংসার ছিল এটা আমাদের, ভালোই লাগে। ভাবি নতুন হিসাবটা করছে, এই যে ভাবির দেওয়া গিফট একটা উদ্বোধন হয়ে গেছে। ভাবির কালকে জন্মদিন, সবাই ভাবির জন্য দোয়া করবেন। আজকে না কালকে। তারপরে হ্যাপি বার্থডে अगेन, আগাম হ্যাপি বার্থডে। তারপরে যারা ভাবির 20, আমার 23, যারা 26, তিনজনে একদম সিরিয়াস। আমরা জন্মদিন সেলিব্রেট করে গেলাম এখানে। আমাদের প্রত্যেকবার কোথাও না কোথাও দেখা যায় যে যাওয়া হয়ে যায়। হ্যাঁ আমার বার্থডে 3 ডেজ। হ্যাঁ তোমার বার্থডে 2 আগস্টে 2। হ্যাঁ ওটা না আন্টি বার্থডে 26, তোমার আগস্ট 2, আর তোমার 6 ডেজ পরে 6 আর 7 ডেজ কাছাকাছি সব। তো চলো আমরা সবাই বেরোই, ঠিক আছে যাওয়া যাক। আমরা উপর নিচ থেকে আমরা উপরের দিকে আবার উঠে আসছি। গতকালকে বিকাল এখানে আসছিলাম, আর এই যে এর আগের বারে সেই এইখানে ছিলাম আর কি আমরা। তো এইখানে যে এখানে যে বিল্ডিং গুলার উপর দিয়ে মেঘগুলা কি সুন্দর ভেসে যাচ্ছে, পুরা বিল্ডিং এর উপর দিয়ে ভেসে যাচ্ছে। বিল্ডিং এর মনে করেন জানলা দিয়ে মেঘ ধরা যাবে এরকম আর কি। সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর। দিয়ে কি এখানে কিছু হবে মনে হয় নাকি, সিজন বানাবে মনে হয়। কত উঁচুতে উঠছি আমরা হিসাব ছাড়া। কি সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর মেঘগুলা উড়ে যাচ্ছে। এই বাতাসের মধ্যে এত ভালো লাগছিল। আর এখানে একটা ফুলের গাছ দেখতে পেলাম, জংলি ফুলের গাছ, কারো পার্সোনাল প্রপার্টি না, তাই খুব ইচ্ছা করলো যে ছোট ছোট 2-3টা ফুল নিয়ে একটু কানে গুজি, ছোটবেলার ফিলটা নেওয়ার চেষ্টা করেছি। আর কি সুন্দর চারপাশটা। আমি যারা রাশেদা ভাবি আমরা এখানে নেমে পুরো একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম, ছবি তুললাম, চারপাশটার ভিউ এনজয় করলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসছি, তখন বাজে হলো 3টা মতো বাজে আর কি। তো আপনাদের ভাইয়ার শরীরটা খুব একটা ভালো না, তার গতকালকে থেকেই ঠান্ডা লেগেছে আর জ্বর, সকাল থেকে ভালো জ্বর ছিল। তো আমরা 2-1টা স্পট দেখে চলে আসছি। আসলে গেন্টিং হাইল্যান্ডে দেখার মতো আছে ওই কেবল কার এর আগে অনেকবার উঠেছি, তাই আমরা কেউ আর কেবল কারে উঠি নাই। আমরা নর্মালি গিয়েছিলাম যে এক রাত সবাই মিলে কোথাও গিয়ে থাকবো, গল্প গুজব করবো, সুন্দর একটা টাইম পাস করবো। আসলে আমরা একটা ফ্যামিলি এখন, আমরা সুখে দুঃখে সবসময় আমাদের বন্ডিংটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ স্ট্রং। তো দোয়া করবেন আমাদের বন্ডিংটা যেন এরকমই থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই দোয়াটাই করি। তো আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি। নর্মালি কোথাও গেলে আমরা খাবার দাবারগুলো বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মালয়েশিয়ান রেস্টুরেন্টগুলোতে আসলে যে খাবারগুলো থাকে এগুলো আসলে মানে আমাদের টাইপের না। ওই নাসি গোরেং আয়ামটা যেটা আছে ওইটা একটু জাস্ট খাওয়া যায়, আদারওয়াইজ বাকিগুলো খাওয়া যায় না। মানে মিষ্টি জাতীয় খাবার আমরা তো আসলে একটু ঝাল খেয়ে অভ্যস্ত, মিষ্টি জাতীয় খাবার আমরা অভ্যস্ত না। তো বাসায় আসলাম, আমার আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল, ওইটা গরম করলাম, ভাত রান্না করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে মাগরিবের টাইমে উঠলাম, মানে আসরের পরে ঘুমিয়েছি, মাগরিবের দিকে উঠলাম। আপনাদের ভাইয়া খেয়ে ওষুধ খেলো, ভালো জ্বর ছিল, সকালেও গায়ে ভালো জ্বর ছিল, ঠান্ডা লেগেছে। মেন কথা হলো ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা থেকে আসলে জ্বরটা চলে আসছে। আমরা গতকালকে যে জায়গাটাতে রাত্রে ছিলাম ওইটা আসলে আমরা গেন্টিং হাইল্যান্ড থেকে একটু নিচের দিকে ছিলাম, এই জন্য এই জায়গাটাতে এত বেশি ঠান্ডা নেই। আমরা ঈদের পরপর যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমরা গেন্টিং হাইল্যান্ডের উপরে গিয়েছিলাম, তখন ভাবিরা যারা পুরা যায়নি, কারণ শাহেদ ভাইয়ের তখন ছুটি ছিল না, অফিস ছিল। আর যারা পুরা তার কয়েকদিন পরে পেনাংয়ের ট্যুর করেছিল, এই জন্য আপুরা আর ওইদিকে যায় নাই। তো ওই সময় ঠান্ডাটা প্রচুর পরিমাণে ফিল করেছি। গতকালকে ছিল হালকা, ওইরকম ঠান্ডা না আসলে। তো তোষানের বাবার হঠাৎ করে জ্বর আসাতে খারাপ লাগছে, কারণ
এই ঠান্ডা সর্দি জ্বরটা আসলে খুব খারাপ লাগে, হাত পা ম্যাজ ম্যাজ করে। বাচ্চারা ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগলো ভাবি যারা আপুকে সারপ্রাইজ দিতে পেরেছি। আসলে আমাদের এখন বয়স হয়ে গেছে, জন্মদিন বলে আমাদের তেমন কিছুই নাই। ছোটবেলায়ও যে আহামরি করে খুব জন্মদিন হতো এমন কিছু না, কিন্তু এই যে একজন একজনকে ছোটখাটো যাই দেই না কেন, এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, ভালো লাগে। তো আমি তো দিয়ে দিয়েছি গিফট, ওনাদেরকে সারপ্রাইজ করেছি, সারপ্রাইজড হয়েছে, এটা দেখতে আমার কাছে ভালো লেগেছে। আমার গিফট যখন কেউ দেয় আমার কাছে যেমন খুশি লাগে, আমি যখন কাউকে দেই তার মুখে যে একটা হাসি, ওইটা আমার আরো সবচেয়ে বেশি ভালো লাগে। গিফটটা আসলে টাকা দিয়ে তুলনা করা যায় না, গিফটটা হলো একটা ভালোবাসা। তো এটাই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।